আলামিন বলেন, জান্নাতের পথ আমি আল্লাহ বলে দিলাম, 7টা পথেই চললে জান্নাতে পৌঁছে সম্ভব হবে। 1 নম্বর পথের নাম কোরআনের পথ, 2 নম্বর পথের নাম হলো ইসলাম ধর্মের পথ, 3 নম্বর পথের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পথ। নবী রাসূলগণের পথ হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। 4 নম্বর পথের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিদ্দিকগণের পথ। এই কথাটা আল্লাহ কোরআনে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সেই আয়াতটা হলো আল্লাহ বলেন, মিনাল্লাযীনা সিদ্দীকিন ওয়াশুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পথ হলো দুনিয়া মানুষেরা জান্নাতে যাওয়ার সোজা পথ। এরপরে আল্লাহ বলেন সিদ্দীকিন, সিদ্দীকিন যারা হবে, সত্যবাদী যারা হবে, এদের পথেই চললে জান্নাতে যাওয়া যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াশুহাদা, যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পথেই যদি চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পথ হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। যারা বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আপনাদের সামনে আমার আলোচনা এখানেই শেষ করে দিব। ঘটনা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিনের সামনে একটা ইহুদির রাখাল আসিয়া বলেন, ওগো নবীজি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার কি পুরস্কার হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিন ঘোষণা দিলেন, ও ইহুদির রাখাল, শুনে রাখো, এই মুহূর্তে যদি কলেমা করে মুসলমান হইতে পারো, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই ইহুদির রাখাল আর দেরি করে নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিনের হাত মোবারকে হাত রেখে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিন আল্লাহর নবী বলেন, ও ইহুদির রাখাল, শুনে রাখো, মহান আল্লাহ তোমার প্রতি রাজে খুশি হয়ে গেছেন, তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো। এবার রাখাল বলে, ওগো নবীজি, তুমি এই মুহূর্তে আমার কি কাজ? আমি মুসলমান হয়েছি সবে মাত্র, তবে আমার কাজটাকে আমি জানতে হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এখন তোমাকে নামাজের হুকুম দেওয়া যায় না, কারণ নামাজের সময় এখন নাই। এখন তোমাকে যাকাতের হুকুম দেওয়া যায় না, কারণ তোমার কাছে এমন সম্পদ নাই সেই সম্পদের মাধ্যমে তুমি যাকাত দিতে পারবে। সাহাবী, এখন তোমাকে রোজার কথা বলা যায় না, কারণ রোজার মাস এখন নাই, কারণ রোজা রাখতে পারবে না। সাহাবী, এই মুহূর্তে তোমাকে হজের হুকুম করা যায় না, কারণ হজ করার মাস এখন নয়, কাজেই এই মাসে তো হজ করলে হবে না। তাহলে শুনে রাখো সাহাবী, এই মুহূর্তে তোমার কাছে গুরুত্বপূর্ণ একটা সময়, সেই সময় হলো জিহাদের ময়দানে যদি যাইতে পারো, অকাতরে আল্লাহ এবং তার দ্বীনের জন্য জীবন বিসর্জন করে যদি দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল তোমার কবুল করবেন। এই কথা শোনার পরে ওই রাখাল আর দেরি করে নেন, এমনি যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়েছে, এমন ভাবে যুদ্ধ করা শুরু করেছে, বেঈমান কাফিরদেরকে এক এক করে করে জাহান্নামের দিকে পাঠাইয়া দিতে চায়, জাহান্নামের দিকে পাঠাইয়া দিতেছে। ওই দিকে তুমুল যুদ্ধ শুরু হইতেছে আর জাহান্নামে পাঠাইয়া দেয়। হঠাৎ করে ওই সাহাবী কাফিরদের আক্রমণের কারণে উনি জায়গার মধ্যে পড়ে গেলেন। এমনি বেঈমান কাফেররা পরপর ওনার উপরে হামলা করা শুরু করেছে। শেষ পর্যন্ত ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, রে সাহাবায়ে কেরাম, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আহত এবং নিহতদেরকে আলাদা করো
এমনি আলাদা যখন করা হলো তখন ওই নিহত সাহাবী এই সাহাবীকে কেউ চেনে না, যার নাম আসওয়াদ গালাফি, কালো সাহাবী, কুশ্রী চেহারা, তার চেহারা কেউ চেনে না। এই কারণে সবাই মনে করে উনি মনে হয় কাফির হবে, এই কারণে নিহতদের কাতারে ওনাকে নেয় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবাগণ, আমার আসওয়াদ গালাফি কয়, আমার আসওয়াদ গালাফি তো দেখা যায় না। এমনি সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আসওয়াদ গালাফি মনে হয় ওই জায়গায় রয়ে আছে, ওনাকে চেনা যায় না, কালো কুশ্রী চেহারা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আদের করলেন না, তার কাছে যখন গেলেন, যা দেখেন আসওয়াদ গালাফি জীবন বাহির হইয়া শাহাদাতের পেয়ালা পান করে উনি এই জায়গায় রয়ে গেছেন। এমনি আল্লাহর নবী বলেন, সাহাবাগণ, তোমরা যদিও তাকে চেনো না, আমি নবী সিউতে তাকে ভুল করে নাই। ওই আসওয়াদ গালাফি এমন একজন সাহাবী, এই সাহাবী তার জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই, একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করতে পারে নাই, জীবনে কোনোদিন হজ করতে পারে নাই, জীবনে একবার একটা রোজা রাখতে পারে নাই, কিন্তু আজকের এই শাহাদাতের পেয়ালা পান করার কারণে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইভাবে শহীদ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা পান করে, এই পথটাই হলো জান্নাতে যাওয়ার সুদাহর। এই কারণে যারা শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই তিনটা সাইটটাই ব্যাখ্যা আপনাদের সামনে বললাম, আরো আছে তিনটা, এই তিনটা ব্যাখ্যা বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আজকের এই আসরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। শোনেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।